আমি দুবাই থেকে আসছিলাম গত 23 তারিখে। তো আমি এশিয়া ট্রান্সপোর্ট দিয়ে ঢাকা সায়দাবাদ টিকাতলি ফ্লাইওভার গোড়া থেকে উঠছি। তো আসতে আসতে ওরা মেঘনা ব্রিজ পার হইয়া ববের চর, এটা হচ্ছে ববের চরের একটু সামনে ওই জায়গায় ওরা গাড়িটা থামায়, সামনে দেয় ব্রেকেট দিয়ে, পরে র্যাবের পরিচয় দিয়ে ওরা চারজন ওঠে। ওইটা ওরা আমাকে নামাই নিয়ে আইসে গাড়িতে উঠায়, মাইক্রোতে উঠায়, হাত পা বেঁধে মুখ বেঁধে আমার 17 লক্ষ টাকা ক্যাশ ছিল আর 300 গ্রাম সোনা ছিল, ওগুলো রাইখা আমাকে মাইট করে পরে ঘন্টাখানিক পরে আমাকে ঢাকা বন্দর থানার নাঙ্গলবন এরিয়া ইটের বাটার পাশে আমাকে ফালাই দেওয়া হয়। তখন আমি 999-এ কল করে আইনের আশ্রয় নেই। তখন তদন্ত করে আমি গজারিয়া থানায় মামলা করি। মামলা করার পর তখন ওরা তদন্ত করে গাড়ির ড্রাইভার এবং গাড়ি জব্দ করা হয়, ওকে অ্যারেস্ট করা হয়েছে। অতটুকু পর্যন্ত। গত 23/4/24 তারিখে আমাদের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বিটিকান্দি এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় র্যাব সদস্যের পোশাক পরে মিথ্যা র্যাব সদস্য পরিচয় দিয়ে অজ্ঞাতনামা কিছু ডাকাত ভিকটিমকে জোর করে একটি এশিয়া বাস থেকে নামিয়ে তাকে তাদের মাইক্রোবাসে ওঠায় এবং ভিকটিমের কাছে থাকা নগদ 17 লক্ষ টাকা এবং 300 গ্রাম স্বর্ণ লুট করে ভিকটিমকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লাগলবন্দ এলাকায় ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় আমাদের গজারিয়া থানায় সূত্রোক্ত মামলাটি রুজু হয়। উক্ত মামলা রুজু হওয়ার পরে আমি মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আমরা আটক করি এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আমরা উদ্ধারপূর্বক উক্ত ডাকাতকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। তার দেয়া তথ্যমতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আজকে আমরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন চর চাপটা এলাকায় সংবাদ পাই যে উক্ত ওই মিথ্যা পরিচয় দিয়া র্যাবের ক্যাপ্টেন জালাল তার বাসায় অবস্থান করতেছে, তার ভাড়া বাসায়। উক্ত তথ্যের ভিত্তিতে আমি আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া এখানে অভিযান করি, তল্লাশি করিয়া র্যাবের 8টি কালো কোটি র্যাব লেখা, 18টি র্যাব লেখা মাস্ক, 3টি পুলিশ লেখা মাস্ক, 2টি ওয়াকিটকি সেট, 2টি খেলনা পিস্তল, 2টি ওয়াকিটকির চার্জার, 1টি টার্গেট লাইট, 2টি বাটন মোবাইল, 10টি টেলিটক সিম, 2টি মাইক্রোবাসের নাম্বার প্লেট, 1টি র্যাব লেখা স্টিকার যা মাইক্রোবাসে ব্যবহার করত, 1টি কালো ক্যাপ, 1টি কালো ব্যাগ যা ভিকটিমের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছিল, 1টি কালো বাঁশি, 2টি কালো মুখোশ, এগুলো এবং 1টি এসএসএফের একটি সিল, এগুলো আমরা সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে উদ্ধারপূর্বক জব্দ করি এবং তদন্তপ্রাপ্ত পলাতক আসামি র্যাব সদস্য মিথ্যা পরিচয় দেয়া জালাল উদ্দিনকে ধরার জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি এবং তার সাথে যারা আছে ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরার জন্য আমাদের চেষ্টা।